মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট সময়কালটি মীন রাশির জীবনে এরপর কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই গ্রহগুলি দীর্ঘ সময় ধরেই প্রত্যেকটি রাশিতে অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর ও ট্রানজিট মীন রাশি হিসাবে কী কী প্রভাব ফেলতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ ঘটনা ঘটবে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। আর মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা জুলাই থেকে আগস্ট মাসের প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মীন রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বাদশ ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মীন রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে। 13ই জুলাই 2026 বাংলার 28শে আষাঢ় সোমবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 58 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে রাহুর অবস্থান করতে চলেছে। এই রাহু হলো মীন রাশির সাপেক্ষে আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। তাই যেটা মীন রাশির জন্য জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা বিভিন্ন ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বা যাই সিদ্ধান্তই নিচ্ছেন সেগুলিকে সফল করতে পারছেন না, বা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সেই জায়গায় রাহুর এই অবস্থান দ্বাদশ ঘরে থেকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সিদ্ধান্তগুলিকে সফলতা বয়ে নিয়ে আসতে সাহায্য করবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 13ই জুলাই থেকে 31শে জুলাই জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে এরপর মীন রাশির জীবনে। কেননা 13ই জুলাই 2026 বাংলার 28শে আষাঢ় সোমবার দুপুর 2টো বেজে 45 মিনিট থেকে রাত 10টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে রাহুর এই মীন রাশির দ্বাদশভাবে অবস্থানের পাশাপাশি মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের প্রবেশ করছে মীন রাশির দ্বাদশ ঘরেই। ফলে রাহু, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। ফলে মামলা মোকদ্দমার জায়গায় এরপর মীন রাশির মানুষরা জয়লাভ করতে পারবেন। একসাথে 3টি বড় রহস্যময় ঘটনা ঘটবে, জীবনের বড় সত্য সামনে আসতে চলেছে। এরপর জীবনে আসতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন। মীন রাশির জাতক জাতিকাদের 5টি ইচ্ছা এবার পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আসছে সৌভাগ্য, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। যেই সমস্ত মীন রাশির মানুষরা বা আপনার পরিবারের কোনো মানুষজন বা আপনার আপনজন বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো কারণে কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না, তবে রাহু আপনাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। বলা বাহুল্য যে 13ই জুলাই, 14ই জুলাই, 15ই জুলাই থেকে আগামী 31শে জুলাইয়ের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষেই অনুকূলভাবে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় বিশ্বাসঘাতকতার ইঙ্গিত রয়েছে, সাবধান হন। জীবনের গোপন সত্য প্রকাশ পাবে, যার অপেক্ষায় ছিলেন সেই সময় কিন্তু এরপর এসে গেছে। খুশিতে পাগল হয়ে যাবেন, ভাগ্য দেখে ভরপুর সবাই বলবে বাহ কি দারুণ নসিব, কি দারুণ ভাগ্য, এবং ভাগ্য আপনাকে এরপর সাথ দিতে চলেছে। 13ই জুলাই 2026 সোমবার বিকেল 3টে বেজে 45 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে কিছুটা সমস্যা, কিছুটা বাধা কিংবা বিভিন্ন শত্রুতা দেখা দিচ্ছিল। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু নিজের দখলদারিতে আনতে পারছেন না, নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে। ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর প্রভাবে
মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জীবনে 3টি বড় রহস্যময় ঘটনা একে একে ঘটতে চলেছে। মীন রাশির সাপেক্ষে 13ই জুলাই থেকে 25শে জুলাই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ঘটতে পারে 3টি বড় পরিবর্তন। আশেপাশে কেউ না থাকলে তবেই ভিডিওটি দেখুন বন্ধুরা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার বহু বছরের তপস্যার ফল মিলবে। বড় সুখবর পাবেন এরপর। যা ঘটতে চলেছে শুনো, পুরো শরীর বিদ্যুতের চমক অনুভূত হতে দেখতে পাওয়া যাবে, কেননা বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। যেই সমস্ত মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে আপনি হোক বা আপনার পরিবারের কোনো মানুষজন হোক বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, কিন্তু এতদিন যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে সেই বিদেশ বা প্রবাস যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হবে। বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ একে একে আমরা লক্ষ্য করতে পারবো। আপনি যেই দেশেরই মানুষ হন, কর্মসূত্রে বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে বা পড়াশোনা সূত্রে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবেই নমঃ। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই আষাঢ় অমাবস্যা ও গুপ্ত নবরাত্রির যোগ আপনাদের জীবনে রাজযোগ সৃষ্টি করতে চলেছে। টাকার বড় যোগ, ভাগ্যের দরজা খুলবে, সুখবর আসছে জীবনে, এক রহস্যময় আত্মার সংকেত পাবেন। তবে বন্ধুরা, আপনার নামে কিন্তু চিঠি এসে গেছে, কেউ আর এটা আটকাতে পারবে না, কেননা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। এতদিন ধরে সম্পর্কের জায়গায় বড় অনর্থ হয়েছে মীন রাশির সাথে। সম্পর্কের জায়গায় সাড়ে সাথী চলার কারণে আপনারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার অপবাদ, বদনাম কিংবা অবহেলার পর অবহেলা পেয়েছেন। এই মুহূর্তে চাইছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, অনেকে চাইছেন মিউচুয়াল ডিভোর্স করে নিতে বা সম্পর্কগুলিকে সেপারেশনে যেতে। তবে এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কারণে বেরিয়ে আসতে পারছিলেন না। তবে রাহু আপনাদেরকে সম্পর্কে সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবে নমঃ। রাহুর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনারা গোমেদ পাথর ধারণ করুন, ভালো ফল অবশ্যই পাবেন। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে এরপর শনির ট্রানজিট। শনিদেব কিন্তু মীন রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে অবস্থান করছে। তবে সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণের প্রথমের দিকটায় শনিদেব যেভাবে আপনাদেরকে কাঁদিয়েছে, তবে একের পর এক সব কিছু ফিরিয়ে দিতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই দীর্ঘদিন পর শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। 13ই জুলাই 2026 বাংলার 28শে আষাঢ় সোমবার বিকেল 4:35 থেকে রাত 10:15 সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মীন রাশির লগ্নস্থ ভাব থেকে মীন রাশির উচ্চস্থ ভাবে তুঙ্গি, যার ফলে যেই সমস্ত ক্ষেত্রে আপনারা আশা হারিয়েছিলেন সেগুলিতে নতুন করে আশার আলো দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় অসুস্থ, দুর্বল থাকার পর ভেবেছেন আর স্বাস্থ্যের জায়গায় উন্নতি সম্ভব নয়, শনিদেবের এই আশীর্বাদ সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করাবে। সে আপনি যেই ধর্মেরই, যেই পেশারই মানুষ হন। অন্যদিকে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর ভেবেছেন আর বয়স হয়ে যাচ্ছে কিংবা আমার দ্বারা আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় নতুন করে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত 13ই জুলাই, 14ই জুলাই, 15ই জুলাই থেকে আগামী 21শে জুলাই সময়কালের মধ্যে চাকরির জায়গায় খুশির খবর আসছে। জুলাই থেকে আগস্ট সময়কালটা বেকার বেরোজগারদের মুখে হাসি ফুটতে চলেছে। অন্যদিকে যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে। জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, সেইগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে যারা চাইছে সম্পর্কগুলিকে আবারও জোড়া লাগাতে, তাদের ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে। তবে এক্ষেত্রে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, যার প্রভাবে 13ই জুলাই 2026 সোমবার সন্ধ্যা 8:15 থেকে 14ই জুলাই 2026 মঙ্গলবার দুপুর 2:15 সময়কালের মধ্যে পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হচ্ছে। ফলে একের পর এক জীবনে এগোবে এবার আলোর গতিতে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি এবং নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মীন রাশির জন্য আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন হতে দেখতে পাওয়া যাবে। 13ই জুলাই রাত 10:10 থেকে 14ই জুলাই মঙ্গলবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুর অবস্থা কুকুরের মতো হবে, সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। তো সুপ্রিয় মীন রাশি মানুষ প্রস্তুত হন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে প্রতিকার করুন শনি, ধারণ করুন নীলা পাথর। প্রেম